হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল এখানে ঘুম থেকে উঠে গাছগুলোতে জল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আর এদিকে এসছি 2 কাপ জল নিয়ে। 1 কাপ হবে লেবু জল আর 1 কাপ হচ্ছে চা। কারণ লেবু জলটা খেয়ে চাটা মানে গরম হয়ে মানে ফুটে ঠান্ডা হতে হতে প্রায় আধ ঘন্টা মাঝামাঝি কেটে যায় আর কি। আর এই দুটোকে একসাথে না করলে না পরে এই রান্না বান্নার চক্করে পড়ে আর আমার চাটা খাওয়াই হয় না বলতে পারো। আর সকালবেলা যেহেতু আমি একাই চা খাই আর আমাদের বাড়িতে দুধ চা বা লিকার চা এগুলো কিছুই হয় না, ওই গ্রিন টি খাই আমি আর কি। তো সেই কারণে ওটাকেও করে নিচ্ছি। আর এদিকে চালটাকে ধুয়ে নিচ্ছি ভাত বসানোর জন্য। আর সকালবেলা উঠে ভাতটা যদি একটু আগে করে নিই তাহলে বাকি কাজগুলোও কিন্তু হয়ে যায়। আর ওইদিকে ভাতটা যতক্ষণে বসিয়েছি এদিকে দেখুন আমার চাটাও মোটামুটি বলতে পারেন হয়ে গেছে আর কি। এবার এটা বেশ কিছুক্ষণ ঠান্ডা হবে, 40 মিনিট আধ ঘন্টা বেশি আর কি ঠান্ডা হতে সময় লাগবে। মানে শীতকালে একটু বেশি ঠান্ডা হয়ে যায়, বাইরের ঠান্ডা ওয়েদারে এমনি ঠান্ডা হয়ে যায়। তো এদিকে আমি ডিম আর আলুটাকে একসাথে সেদ্ধ হতে দেবো, সেই জন্য কড়াই একটু জল দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম। আর বড়মশাই যেহেতু টিফিন নিয়ে যায়, যারা আমার রেগুলার ডেলি ব্লগ দেখো তারা জানোই যে আমি এখন 3টে করেই ডিম দিই, কারণ সবাই একসাথে বসে খায়। আর তারাও যে টিফিন নিয়ে আসে একটু পর্যাপ্ত পরিমাণেই নিয়ে আসে যাতে সবার হয়ে যায়। আর এদিকে যতক্ষণে ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে ওগুলোকে একটুখানি খোসা ছাড়িয়ে আলুগুলোকে একটু জল ঝরাতে দিয়েছি, ততক্ষণে এদিকে বেগুন ভাজা করে নিচ্ছি। বেগুন ভাজা কিন্তু আমার খুব প্রিয় একটা খাবার। তোমাদের কাদের কাদের বেগুন ভাজা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কারণ বেগুন ভাজা একটু গরম গরম হলে রুটি দিয়েও খাওয়া হয়, বেগুন পোড়া হলে তার তো কোনো কথাই নেই। যদিও এবছর আমরা বেগুন পোড়া শীতকালে খাইনি, কারণ আমাদের মহারাষ্ট্রে শীতকাল বলে জিনিসটাই আমরা একদমই বুঝতে পারিনি বললেই চলে আর কি। তো যাই হোক, এদিকে ডিম ভাজা মানে বেগুন ভাজাগুলো হয়ে গেছে। আর তারপরে কড়াইতে ডিমগুলো দিয়ে একটু নুন দিয়ে ভেজে নিয়েছি। হলুদ খুব একটা দিইনি, কারণ বেগুন ভাজার তেলের মধ্যেই ভেজেছি। আর কোনো জিনিস কড়াতে গরম জল বা যখন মানে পিঠে করা হয় বা যে কোনো কিছুই করা হোক না কেন, একটা এই যে স্পট পড়ে যায় এটাকে তুলতে এখন 2 দিন সময় লাগে। তোমাদের কারোর কাছে যদি জানা থাকে যে এইটা কিভাবে তুলতে হয় অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে। প্রায় দিনই তো রান্নার ভিডিও দেখাই, তো যে কারণের জন্য আজকে আর দেখালাম না। আর এদিকে বরমশাই করছে হচ্ছে চিড়ের পোলাওয়ের রেসিপি। মানে ওই করে ওটাকে মেনলি, আমি অন্যভাবে করি কিন্তু ও করে একদম এখানকার মতন আর কি। আর এদিকে সমস্ত রান্নাবান্না করে ঠান্ডা করতে দিয়েছিলাম। তো একটু আমের চাটনি দিয়ে দিলাম, আগের দিনের ছিল। আর এদিকে দিয়ে দিচ্ছি হচ্ছে তোমাদের ভাতটাও দিয়ে দিয়েছি, বেগুন ভাজাও দিয়ে দিয়েছি, আর এদিকে ডিমের ঝোলটাও দিয়ে দিলাম। তো টিফিন তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমাদের ব্রেকফাস্ট নিয়ে বসেছি, কিন্তু আজকে বাড়ির কোনো কাজকর্মই বলতে পারো হয়নি একদমই। না ঘর ঝাঁট দেওয়া, না ঘর মোছা। যেহেতু রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো সেই কারণের জন্য রান্নাঘরের এই জানালাটা বন্ধ করে, যেহেতু বাইরের দিক না প্রচণ্ড ধুলো পড়ে, প্রচণ্ড পরিমাণে ধুলোর থেকে বড় কথা ঝুল। আর ঝুল মানেই সেটা হচ্ছে মাকড়সা। তো যাই হোক, সেখানটা খুব ভালোভাবে এদিকে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নেওয়ার পর একটু মুছেও নিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আর করিনি, কারণ এই ভিডিও তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি। আর এই যে ওপরের থেকে মানে ছাদ থেকে নিচে আসার সিঁড়িটাও আর কি এদিকে মুছে নিলাম, কারণ এখন তো সেইভাবে ধুলো বলতে কিছু নেই, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর কি। তো যাই হোক, এদিকে পরিষ্কার করেই নিচ্ছি আর কি। তবে এই ভিডিওটা কিছুদিন আগেকার মানে হচ্ছে প্রায় 10 দিন আগেকার। এখন তো আমি মহারাষ্ট্রে নেই, এখন আমি ওয়েস্ট বেঙ্গলে আছি, মানে নিজের বাড়িতে। বরমশাই বলছে ওখানে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে, তবে না জানি মানে সেই ওয়েদারটা ভীষণভাবে মিস করলাম আর তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। যাই হোক, যদি আমি ফিরেও যাব কিছুদিনের মধ্যে, যদি ফিরে গিয়ে দেখি যে বৃষ্টি হচ্ছে সেখানকার ওয়েদারটা, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ওদিকে মোটামুটি ঝাঁট দেওয়া, বাইরে ঝাড়া, বাইরে মোছাটা হয়ে গেছে, ঘর মোছাটা বাকি আছে। তবে তার আগে এই বিছানার পাশে ধুলো বা বিছানার ওপরের এই ধুলোগুলোকে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর বালিশের কভারটা দিয়েই করছি, কারণ বালিশের কভারটা তো এমনিই আমাকে এখন কাচাকুচি করতে হবে। তো সেই কারণের জন্য এগুলোকে ভালো করে ঝেড়ে বিছানার চাদরটা এখানে আর কি পেতে নিচ্ছি আর কি। প্রায় 10 দিন অন্তর অন্তরই এদিকে বিছানার চাদরটা
মানে পাল্টেই নেই বলতে পারো। তবে আজকে বেশ কিছু মিষ্টি বন্ধুদের কমেন্টস পড়ে শোনাবো। আরও অনেক কমেন্টস আছে, অবশ্যই তোমাদের সাথে পরে পরে শেয়ার করব। তবে অন্তরা কর্মকার দিদিভাই বলেছে, একটা সংসার গড়ে তুলতে কত কিছু যে প্রয়োজন হয়, দারুণ ভিডিও। তো দারুণ ভিডিও বলার জন্য থ্যাংক ইউ দিদিভাই। তবে সত্যি কথাই একটা সংসার গুছিয়ে করার জন্য অনেক কিছু প্রয়োজন হয়, মানুষের শখ তো বিভিন্ন বিভিন্ন রকমের হয়। তো সেই হিসাবে সত্যি কথাই অনেক কিছুই প্রয়োজন হয় আর কি। তো অর্পিতা দেবী বলে একজন দিদিভাই আমায় জিজ্ঞাসা করেছে, তুমি কোথায় থাকো? মেনলি আমি তো আমার বাড়ি তো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হুগলি ডিস্ট্রিক্টের ভদ্রেশ্বরে। তবে হাজব্যান্ডের কাজের সূত্রে বিভিন্ন জায়গায় আমাদের ২ বছর ৩ বছর অন্তর অন্তর ট্রান্সফার হয়। যেমন আমার বড়মশাই আগে ছিল মহারাষ্ট্রের নাগপুরে, তারপরে আমরা ছিলাম হচ্ছে বিহারের কাটিহারে। তো এখন আমরা থাকি মহারাষ্ট্রের গোন্ডিয়া শহরে। তো এটা হচ্ছে এক দিদিভাইয়ের। আরেক দিদিভাই পিয়ালি মুখার্জি বলে এক দিদিভাই লিখেছে যে, বেলুন চাকি রাখা স্ট্যান্ডগুলো আমার মনে হয় না রাখাই ভালো। আমাদের চোখের আড়ালে অথবা রাতে যদি কোনো পোকামাকড় ওর ওপর দিয়ে যায়, তাহলে সেটাই ভয় লাগে। রুটি করার আগে সেটা অবশ্যই দেওয়া হয় না। একদম সঠিক কথা বলেছেন দিদিভাই। কারণ হচ্ছে এটা খুব সত্যি কথা, রুটি করার আগে বেলুন চাকতিটা ধুয়ে নিলে তখন আর ওটাতে রুটি বেলা যাবে না। তো ওই যে কারণের জন্যই আমিও ওই পলিথিনের মধ্যেই রাখার চেষ্টা করি আর কি। একদমই খুব সঠিক কথা একদম। অনেকেই বালতির মধ্যেও রাখে। আমার মাই যেমন রাখে বালতির ভেতরে, ওই জিনিসগুলোকে একদম ওর মধ্যে আর কি ভরে রেখে দেয় আর কি। তো এইভাবে আমার পাশে থাকার জন্য বা আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসাও রইলো আপনাদের জন্য। এইভাবে আমার পাশে থাকুন, ভালোবাসা দিন। আর আমিও আপনাদের জন্য নতুন নতুন কোনো কিছু ভিডিও করার অবশ্যই চেষ্টা করব। যেহেতু একা থাকি, রেগুলার ওই ডেইলি ঘরের মধ্যেই টুকিটাকি যে সমস্ত ব্লগ বানাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার আর কি চেষ্টা করি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, আরও একটা নতুন দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।